শুক্রবার মালদার কালিয়াচকের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় একাধিক চোরাই মোবাইল সহ এক বাংলাদেশিকে পাকড়াও করল বিএসএফ। উদ্ধার মোবাইল সহ ধৃত বাংলাদেশিকে তুলে দিল কালিয়াচক থানার পুলিশের হাতে। শুক্রবার মালদার কালিয়াচকের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় একাধিক চোরাই মোবাইল সহ এক বাংলাদেশিকে পাকড়াও করল বিএসএফ। উদ্ধার মোবাইল সহ ধৃত বাংলাদেশিকে তুলে দিল কালিয়াচক থানার পুলিশের হাতে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত বাংলাদেশির নাম হৃদয় সাহা, বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকায়। সে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে শুক্রবার সাত সকালে কালিয়াচকের গোপালনগর সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে চোরাই মোবাইল পাচারের চেষ্টা করছিল। ওই সময় বিএসএফের ৭০ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা তাকে পাকড়াও করেন। ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয় বিভিন্ন নামিদামি কোম্পানির ৭৩টি চোরাই মোবাইল। এরপর বিএসএফের পক্ষ থেকে উদ্ধার চোরাই মোবাইল সহ ধৃত বাংলাদেশিকে তুলে দেওয়া হয় কালিয়াচক থানার পুলিশের হাতে। গতানুগতিক পদ্ধতিতে নয়, মালচিং পদ্ধতিতে করলা চাষ করে সকলের নজর কাড়লেন পুরাতন মালদার মনতোষ রাজবংশী নামে এক চাষি। এই পদ্ধতিতে চাষ করে তিনি ব্যাপকভাবে লাভবান হয়েছেন। তার মুখ থেকেই জানা গেল, তিনি গতানুগতিক পদ্ধতিতে করলা চাষ করেননি, করেছেন মালচিং পদ্ধতিতে। এই বিশেষ পদ্ধতিতে বিঘা প্রতি ৫,০০০ টাকা বাড়তি খরচ হলেও লাভ হয় তার চেয়ে কয়েক গুণ বেশি। মালচিং পদ্ধতিতে গাছের গোড়া এক বিশেষ ধরনের পলিথিনে ঢাকা থাকে, ফলে গাছের গোড়ায় আগাছা জন্মাতে পারে না, রোগ পোকার আক্রমণও অনেক কম হয়। তাই গতানুগতিক পদ্ধতি ছেড়ে তিনি মালচিং পদ্ধতিতে করলা চাষ করছেন। এই পদ্ধতিতে চাষ করলে গাছ অনেক দিন বেশি বাঁচে, তাই বাড়তি কয়েক মাস ফলন পাওয়া যায়, ফলে অনেক বেশি লাভবান হওয়া যায়। আমি যে করলা চাষ করেছি এটা মালচিং পদ্ধতিতে চাষ। আমরা মালচিং যে বিছিয়েছি, মালচিং ৩ ফিটের হয়, ৪ ফিটের হয়। আমি ৪ ফিটের মালচিং বিছিয়েছি, বেড করেছি ৩ ফিট। আর গাছের দূরত্ব, গাছ টু গাছের দূরত্ব আমি ২ ফিট দূরত্বে গাছ বসিয়েছি, মানে বীজ দিয়েছি। আর এই গাছ আমি জুলাই মাসে লাগিয়েছি, আর জানুয়ারি, প্রায় আমার ৭ মাসের আপে হচ্ছে। তো চাষি ভাইদের বলবো, এই পদ্ধতিতে আপনারা চাষ করলে অনেকটাই লাভবান হবেন। কারণ আমার এই ১ বিঘে মাটিতে খরচ হয়েছে ৩৫,০০০ টাকার মতো, কিন্তু আমি এখন পর্যন্ত ৭ মাসে গিয়ে আমার মোটামুটি প্রফিট ১,১০,০০০ টাকা আমি উচ্ছে বিক্রি করেছি। তো দীর্ঘদিন লাস্টিং করার একটাই কারণ, আমি যদি মালচিং না দিতাম, মালচিং না দিলে কিন্তু আমার গাছ এতদিন লাস্টিং করতো না, বা আমি এতদিন ফল হারভেস্ট করতে পারতাম না।